হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি বন্ধুরা। আর এখন দেখতে পাচ্ছ শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, তারপরে ব্লগটা শুরু করেছি। কারণ আজকে উল্টো রথ, তো উল্টো রথ দেখতে যাবো, সেই জন্য রেডি হচ্ছি। তো আমি কিভাবে রেডি হই সেই টিপসটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ, তো শুভ সন্ধ্যা বন্ধুরা, যেহেতু সন্ধ্যা বা ব্লগটা শুরু করেছি। আর এখন দেখতে পাচ্ছ রোল রোল করে চুলটা বেঁধে নিচ্ছি। আর ক্যামেরাটা যেহেতু আমার পিছনে আছে আর সামনে আমার আয়না, তো কারণ আমাদের লাইটটা পিছনে লাগানো আছে, তো সামনে নিলে অন্ধকার লাগবে, সেই জন্য। তো আমার রোল রোল করে চুলটা বাঁধা হয়ে গেছে, কেমন লাগছে কমেন্ট করে জানাও। তো চলো চুলটা বেঁধে নেই। তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা, কেউ স্লিপ করবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কন্টিনিউ। খুবই ভালো লাগবে ভিডিওটা, কেউ টেনে টেনে দেখবে না, তাহলে কিছুই বুঝতে পারবে না। পুরোটাই দেখো, ভালো লাগবে। তারপরে দেখো চুলটা বেরোনি করতে পারছিলাম না, তারপরে আমার শাশুড়ি মা সুন্দর করে আমার চুলটা বেরোনি করে দিল। তো শাশুড়ি মা তো সুন্দর চুলটা বেরোনি করে দিয়েছে, কেমন লাগলে কমেন্ট করে জানাবে। আর এটা দেখতে পাচ্ছ একটা চোকার গলার, তো তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল দুর্গাপূজার সময়, তো সেটা এখন পরে নেবো। তো পরে নিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানাও। তো ভালো লাগছে না, কারণ সিঁদুরটা না পড়লে তো সাজের অসম্পূর্ণ থেকে যায়। তো চলো সিঁদুরটা পরে নিই। তো দেখতে পাচ্ছ সিঁদুরটা পরে নিয়েছি। ফাইনালি আমার লুকটা দেখো কেমন লাগছে। তো ভালো লাগছে না খারাপ লাগছে কমেন্ট করে জানাও। তো ভিডিওটা পুরোটাই দেখবে, না হলে বুঝতে পারবে না। তারপরে এই দেখো না, আঁচলটা ঠিক হচ্ছিল না, তোমাদের দাদাভাইকে বললাম একটু ঠিক করে দিতে। তো তোমাদের দাদাভাই বলছে না, ক্যামেরা অন করে আছে, ঠিক করবো না। তারপরে বললাম না গো, আসো গো, একটু ঠিক করে দাও। তো তারপরে দেখো বলতে তোমাদের দাদাভাই আঁচলটা ঠিক করে দিয়েছে। তো কাদের কাদের তোমাদের বররা ওরকম হাজব্যান্ডরা হেল্প করে কমেন্ট করে জানাবে। তো আমাকে তো করে দিল, খুবই ভালো লাগলো। ফাইনালি পুরোটা রেডি হয়ে গেছি। তো মিষ্টিরও রেডি হয়ে গেছে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে বন্ধুরা। তোমরা তো সবাই জানো উল্টো রাতে বৃষ্টি হয়, তো আমাদের বেরিয়ে পড়েছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো জানি না যাওয়া আদৌ হবে কি হবে না, বলতে পারছি না। তো দেখা যাক, একটু ওয়েট করি, যদি বৃষ্টিটা থামে তাহলে যাবো, না হলে কিছু করার নেই, মন খারাপ, যেতে পারবো না বন্ধুরা। মিষ্টিরও রেডি হয়ে গেছে, বসে মিষ্টি তোমাদেরকে হাই করে দিল বন্ধুরা। আর এই দেখুন, আমি সত্যি কি মিথ্যে বলছি, এই দেখুন বন্ধুরা বৃষ্টি পড়ছে। এই দেখো তোমাদের দাদাভাই দেখছে বৃষ্টি কি জোরসে হবে কি কম হবে, তো সেটা তোমাদের দাদাভাই দেখছে বাইরে বেরিয়ে। তো তোমাদের দাদাভাই এখনও জামা পরেনি, কারণ বৃষ্টি পড়ছে বন্ধুরা। তোমাদের দাদাভাইও তোমাদেরকে হাই করে দিল। তো এই দেখুন বন্ধুরা বৃষ্টি, ফাইনালি বৃষ্টি ছেড়ে গেছে। তো এখন বেরিয়ে পড়েছি। তো খুব মন খারাপ হচ্ছিল, তো কারণ বৃষ্টিটা বন্ধ হয়েছে, সত্যি খুবই ভালো হয়েছে। আর এখন বৃষ্টি হয়ে গেছে যাওয়ার জন্য। জামাটা ঠিক কর একটু। চলো বন্ধু যাওয়া যাক, একদম মেলায় গিয়ে দেখা হয়েছে, কারণ রাস্তায় তো সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের দেখাতে পারবো না, সেই কারণে। এই দেখো মিষ্টু তার বাবার গাড়িতে চেপে পড়েছে, তো মা যাবে না। তো চলো একদম মেলায় গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। চলো পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে আবার ব্লগটি শুরু করলাম। তো তোমাদের দাদাভাইকে এখন ক্যামেরাটা ধরে দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ মিষ্টুকে আমি কোলে নিয়েছি। আর চারিদিকে দেখতে পাচ্ছ এদিকেও বৃষ্টি হয়েছিল, তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, ফাঁকা দিচ্ছে। তো দেখতে পাচ্ছ রাস্তা রোডে জল জমা হয়ে গেছে। তো বাড়িতে এসে ভয়েসটা দিলাম, কারণ এত চেঁচামেচি হচ্ছে, মাইকের সাউন্ড, তারপরে বাইক, সাইকেল, রিক্সা, তারপরে গাড়ি, সব রকম সাউন্ড মিলিয়ে তীব্র আওয়াজ হচ্ছে বন্ধুরা, সেই জন্য বাড়িতে এসে আমাকে সাউন্ডটা দিতে হয়েছে। আর আমার এত খুশি লাগছিল, এত আনন্দ লাগছিল বন্ধুরা, তুমি কী বলবো। আগের রথটাও খুব ভালো কেটেছে, সেটা ইস্কনের রথ দেখেছিলাম, আনন্দ করেছিলাম, দিদির বাড়িতেও গিয়েছিলাম। আর এটা উল্টো রথে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাগবাজার। তো বাগবাজারের রথ দেখতে এসেছি। আর চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। এখন তোমাদের দাদাভাইকে মিষ্টুকে ধরিয়ে দিয়েছি, কারণ আমার হাতটা টনটন করছে, তাই তোমাদের দাদাভাই বললো আমাকে একটু দাও, তুমি এখন ক্যামেরাটা করো। তো সেই জন্য আমি এখন ক্যামেরাটা করছি, আর তোমাদের দাদাভাই মিষ্টুকে ধরেছে। আর এটা হচ্ছে আমাদের বাগবাজারে। তো বললাম হ্যাঁ, এটা আমাদের বাগবাজারের রথ হয়। তো কারণ সেবারই দিদির বাড়িতে গেছিলাম, বাগবাজারের রথটা দেখা হয়নি, সেই জন্য উল্টো রথে বাগবাজারে এসেছি। আর আমাদের বাগবাজারে প্রচুর রথ হয় বন্ধুরা। এখানটা রথের কম্পিটিশান হয়, বলতে পুরস্কার বিতরণ হয়, যে যেরকম পারে যেরকম ভাবে রথ সাজায়। তো দেখতে পাচ্ছ কত রকমের রথ বানিয়েছে। এটা দেখছো শুধু সুতো দিয়ে রথ বানিয়েছে বন্ধুরা, খুব ছোটো ছোটো বাচ্চারাও রথ বানায় এখানটায়। আর কত রকমের পুরস্কার থাকে সেটাও তোমাদের দেখাবো। আর মানে রথ দেখে দেখে শেষ হবে না বন্ধুরা। রথ শুধু যদি ভিডিও করতে হয় তাহলে রথের ভিডিও করলে হবে বন্ধুরা, সব রকম ভিডিও করছি, তো সেই জন্য পুরো রথটা তোমাদের দেখতে পাচ্ছি না। তো এরকম রোডের দূর পাশে বন্ধুরা দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে প্রচুর রথ বন্ধুরা। আর এটা দেখতে পাচ্ছ একটা মাদুরের কাঠি দিয়ে রথটা তৈরি করেছে, এত সুন্দর বন্ধুরা কি বলবো। ওই যে চাঁটি না কি বলে, তাল পাতা না কি পাতা জানি না, ঠিকই বুঝতে পারছি না, ওই দিয়ে রথটা বানিয়েছে। এত সুন্দর লাগছে বন্ধুরা, কত রথ, আর এত সুন্দর সাজিয়েছে প্রচুর বন্ধুরা। মিনিমাম
বলতে মানে 500-600টার উপরে রথ বন্ধুরা। তো সবটাই তোমাদের দেখাতে পারছি না, যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, চেষ্টা করছি। আর সব থেকে বেশ রথ কোনটা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে রথ দেখাবো কি বন্ধুরা, রথ দেখতে গিয়ে এত মানে সেন্ট আসছে, আর এত ফুচকা ঘুগনি এত দোকান বসেছে বন্ধুরা, রথ দেখার আগে জিভে যেন জল চলে আসছে বন্ধুরা। আর এখানটা দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো রথগুলো, এগুলো হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা, স্কুলের বাচ্চারা তারা তৈরি করেছে, তারা আনন্দ করে এই দেখো রথগুলো তৈরি করেছি। তো রথগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এটা দেখছো এই রথগুলো হয়তো বড় মানুষগুলাই তৈরি করেছে, কারণ এত সুন্দর রথ আর ছোটো বাচ্চারা তারা তৈরি করতে পারবে না, নিশ্চয়ই বড় মানুষগুলো তৈরি করেছে। তো যেই তৈরি করুক না, খুবই সুন্দর হয়েছে। শোলের রথটা তৈরি করেছে যেন সত্যিকারের রথ মনে হচ্ছে, একদম দারুণ লাগছে বন্ধুরা। প্রত্যেকটা রথ খুবই ভালো হয়েছে, কারণ ছোটো বাচ্চারা তারা কি আর পারে, যতটা পেরেছে তাদের রথটা সবথেকে বেস্ট একটা বড় মানুষের থেকে, কারণ মনের চেষ্টা আর আনন্দে তারা করেছে বন্ধুরা। ফাইনালি এই রথটা মানে ফার্স্ট হয়েছিল, কারণ এই রথটা খুবই বড় আর খুবই সুন্দর, এই রথটাই প্রথম হয়েছিল। আর আমাদের এখানে রথের কি পুরস্কার আছে সেটা তোমাদের তো ভিডিওটা কন্টিনিউ করে দেখতে পাবে। আর এটা ভাই বোন বলে কি নাম আছে, ওনারা রথটা তৈরি করেছিল। তো আমি রথের সামনে দাঁড়িয়েছি, তোমাদের দাদাভাইয়ের ছবি তুলছিল, তো সেটা শুধু মেলা দেখতে আসিনি বন্ধুরা, এখন কি কেনাকাটা করতে ঢুকছি তোমরা ভিডিওটা দেখে বলবে বেশ কমেন্টে। তো তার আগে আমিও বলে দিচ্ছি কি কারণটা, কারণ মিষ্টুরের পায়ে জুতোটা ছিল খুব ছোট হয়ে গেছিলো, সেই কারণে মিষ্টুও হাঁটতে পারছে না, পায়ে খুব লাগছে। তাই আমরা বাগবাজারে যেহেতু রথ দেখতে এসেছি, এখানটা বড় শোরুম জুতার, তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো চলো জুতাটা কিনে নেই। তো এটাও হচ্ছে মেন উদ্দেশ্য। তো চলো তোমার মিষ্টুরের জন্য জুতো চয়েস করব। তো তোমরা জুতোটা দেখে বলবে মিষ্টুরের পায়ে কেমন লাগছে জুতোটা, কমেন্ট করে জানাবে। আর আমি যে ভিডিও করছি দোকানদার দেখে হাসছে, তো সেই জন্য আমারও হাসি পেয়ে গেল বন্ধুরা। চারটে জুতো দেখার পরে এই জুতোটা পছন্দ করেছে, কারণ এই জুতোটা মিষ্টুর পায়ে পরাতে মিষ্টুর আর খুলবে না, মিষ্টুর খুব পছন্দ হয়েছে এই জুতোটা। তো একটু বড় হয়েছে, তো কারণ কদিনের পরে তো বড় হচ্ছে, পাও বড় হবে, সেই কারণে এই জুতোটা ফাইনালি আমরা নিয়েই নিলাম। তো তারপরে জুতো কেনা হয়ে গেছে, তারপরে তোমাদের দাদাভাই বলছে তুমি কি জুতা নেবে দেখো। তো আমি বললাম না না, আমার জুতা যেহেতু আছে, মায়ের জুতা নেই, পরে একদিন মাকে নিয়ে এসে মাকে জুতা এনে দেবে। তো মিষ্টু আমার কাছে আছে, তখন বলছে তোমার দাদাভাই বলছে মিষ্টুরকে একটু তুলে দেখাও। তো তাই জন্য মিষ্টুরকে একটু তুলে দেখালাম তোমাদের। মিষ্টুর জুতা নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছ মেন মনোহরি দোকানে দিকে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, বলতে কত মনোহরি দোকান বসছে, এত পরিমাণে লোক হয়েছে বন্ধুরা, প্রচুর পরিমাণে লোক হয়েছে বন্ধুরা, বৃষ্টি হচ্ছে তাও লোক আসছে যাচ্ছে বন্ধুরা, তো দিয়েছে রথ। তো তারপরে দেখতে পাচ্ছ কত মনোহরি দোকান, তোমাদের ঘুরে দেখালাম, প্রচুর মনোহরি দোকান, প্রচুর খাওয়ার দোকান। তো চলো অনেক কিছু তো ঘোরা হলো, এখন খাওয়া দাওয়ার করছে যাওয়া যাক। তো কি খাওয়া দাওয়া করি চলো দেখতে থাকো। তো গরমের সময় বন্ধুরা যতই হালকা হালকা বৃষ্টি হোক, গরমের সময় রথ মেলা হচ্ছে, তো সেই জন্য প্রথম মেন কোর্স হচ্ছে দেখতে পাচ্ছ ঠান্ডা আইসক্রিম। তো এখন দেখতে পাচ্ছ মিষ্টুরা আমি আইসক্রিম খাচ্ছি, তো ঠান্ডাটা মুখে দিতে দেখতে পাচ্ছ কেমন লাগলো, মানে ঝাটকা লাগলো বন্ধুরা। তো তারপরে এই দেখুন বন্ধুরা ঘুগনি খেতে চলে গেছি। তো তোমাদের মিষ্টুর এখন ঘুগনি খাবে বায়না করছে, আর যখন ঘুগনিটা খাচ্ছিলাম তো ভালো কথা, আর যখন এডিট করছি বন্ধুরা জিভে যেন জল চলে আসছে, মনে হচ্ছে যদি এক্ষুনি পেতাম ঘুগনিটা, এত টেস্টি হয়েছিল বন্ধুরা কি বলবো। আর মিষ্টুরকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই খাইয়ে দিচ্ছে, আর ও খুব হ্যাপি হয়ে খাচ্ছে। আর তখন আমি ভিডিওটা করছিলাম, তারপরে আমি যখন খাচ্ছিলাম তোমাদের দাদাভাই ভিডিও করছিল, তারপরে তোমাদের দাদাভাই যখন খাচ্ছিল তখন হালকা হালকা বৃষ্টি এসেছিলো, সেই জন্য অন্য দোকানে ঢুকে গেছিলাম বন্ধুরা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে এই দেখো এটা হচ্ছে গিয়ে অফিস করে দেখতে পাচ্ছ কত রকমের গিফট আছে, কারণ ওই রথগুলোকে উপহার দেবে, ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্ট, তারপরে বাকি যারা রথ আছে তাদের সব কিছু উপহার দেবে। দেখতে পাচ্ছ চেয়ার আছে, খাওয়ার ফাস্ট ফুডের সাইকেল আছে, খাওয়ার টেবিল আছে, তারপরে মগ আছে, অনেক রকমের খাবো বলছে মিষ্টু। আর তোমাদের দাদাভাই কোথাও দোকানে ফাঁকা পাচ্ছে না বন্ধুরা, এতটা ভিড়। তো দেখলে তোমরা বন্ধুরা ঘুগনি দোকানে কতটা ভিড়, কত পরে তোমাদের দাদাভাই হাতে ঘুগনিটা পেলো, সেরকম এখানটা ফুচকা দোকানেও প্রচুর ভিড় বন্ধুরা। ফুচকাটা খুবই টেস্টি হয়েছিল, কারণ আমার অ্যাসিড আছে, আমি খুব কম খাচ্ছিলাম, তোমাদের দাদাভাই আমাকে একটা খাইয়েছিল, বাকিটা তোমাদের মিষ্টু আর দাদাভাই খেয়েছে। তারপরে আমরা বাড়ি চলে যাই বন্ধুরা, এখনই বাড়ি এলাম, বাড়ি এসে শাড়িটা চেঞ্জ করেছি, এখনও এগুলো খোলা হয়নি, তো খুলবো। আর খুব গরম লাগছিল, সেই জন্য আগে শাড়িটা চেঞ্জ করেছি। তো ভিডিওটা আর বড়ো করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। তো ভিডিওটা কন্টিনিউ পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ। তো কেমন পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো চলো টাটা বাই বাই, আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গুড নাইট সবাইকে, বাই বাই।